আসসালামু আলাইকুম। আমি এখন চিকেন মোমো তৈরির রেসিপি দেখাবো। এখানে প্লেটে করে কয়েক টুকরো মুরগির মাংস নিয়ে নিয়েছি। এই মুরগির মাংসগুলো আমি কিমা করে কেটে নিব। এই যে আমার কিমা করে কেটে নেওয়া হয়ে গেছে। এরপর এর ভিতরে আমি শুকনো মরিচ বাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া এগুলো সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেব। এই যে শুকনো মরিচ বাটা দিয়ে নিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে নিচ্ছি। এগুলো কুচি করেই দেবো, বেটে নেব না। আমরা চিকেন মোমোর পুর তৈরি করব এগুলো ভাজি করে। এরপরে জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে নেব। এগুলো দিয়ে মাখিয়ে রাখবো, ম্যারিনেট করে রাখবো মাখিয়ে। সব কিছু দেওয়া হয়ে গেল। এরপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিব। এরপর ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। এটা মাখিয়ে রাখতেছি কারণ শুধু ভাজি করব। এরপরে গরম তেলের উপরে দিয়ে কড়া করে ভাজি করে রাখবো। তারপর তৈরি হয়ে যাবে আমাদের পুরটা। এটা এভাবে মাখিয়ে রাখতেছি। এরপর একটা বাটিতে করে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার ভিতরে সামান্য পরিমাণ লবণ এবং তেল দিয়ে মাখিয়ে নেব। তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এটা মাখিয়ে নিয়েছি। এরপর অল্প পরিমাণে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এই যে আমার ডো তৈরি করা হয়ে গেছে। এরপরে হচ্ছে ফ্রাই প্যানের উপর গরম তেলের ভিতরে আমি মাখিয়ে রাখা মাংসটুকু ঢেলে দিব। ঢেলে আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু আমি গ্যাসে করি না, এটা আমি মাটির চুলাতেই করেছি। মাটির চুলার রান্না বরাবরই খুব মজার হয়। এই যে আমার চিকেন মোমোর পুরটা তৈরি করা হচ্ছে। এতে বেশি তেল লাগে না, সামান্য পরিমাণে তেল দিয়ে ভাজি করলে হয়ে যায়। এই যে আমার পুরটা তৈরি করা হয়ে গেছে। চিকেন মোমোর পুর তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে আমি যে ডোটা তৈরি করে রাখছিলাম, ডোটা থেকে ছোট ছোট রুটি তৈরি করে নিব। এই যে এরকম রুটি তৈরি করে নিব। রুটির উপরে যে চামিচে করে অল্প করে পুর দিয়ে দিব। ভেজে রাখা পুরটা দিয়ে দিব। তারপর আমরা এভাবে মোমোটা তৈরি করব। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি।
যে যেমনটা ডিজাইন দেয়, যে কোনো ডিজাইনে দিলেই হয়, সমস্যা নাই। এই যে আমার তৈরি হয়ে গেল মোমোগুলো। অনেকগুলো মোমো তৈরি করছি। এরপর হচ্ছে রাইস কুকারে হাঁড়ির ভিতরে পানি গরম করতে দিয়েছি। এর উপরে আমি মোমোটা সিদ্ধ করতে দিব। আমরা মোমোটা সিদ্ধ করেই খাই, ওটা তেলে ভাজা লাগে না, তেলে ভাজার প্রয়োজন হয় না। এই যে মোমোটা কিছুক্ষণ পরে নামিয়ে নিচ্ছি, সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা টক মিষ্টি ঝাল ঝাল একটা সস তৈরি করে নিয়েছি। এই সস দিয়ে এখন মোমোটা খাওয়া হবে। এই যে এত সুন্দর হয়েছে ভিতরটা। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।